বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার বিষয় মুশফিক মাহমুদুল্লাহ অটো চয়েস। কি কথা হলো, কেন দুই সিনিয়র খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন উঠছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দলের ব্যাটিং অর্ডার, সিনিয়রদের ভূমিকা ও ক্যাপ্টেন শান্তের স্পষ্ট বক্তব্য সবকিছুই একসাথে উঠে এসেছে। তাহলে আসুন শুরু করা যাক এটির পেছনের গল্প ও টেকটিক্যাল বিশ্লেষণে। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচের পর আমাদের সিনিয়র খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। মাহমুদুল্লাহ প্রথম ম্যাচে তো সুযোগ পাননি, আর দ্বিতীয় ম্যাচে খেলেন 14 বলে মাত্র 4 রান। মুশফিক, যিনি প্রথম ম্যাচে গোল্ডেন ডাক করেছিলেন, গতকাল দ্বিতীয় ম্যাচে 5 বলে মাত্র 2 রান করেছেন। দলের ব্যাটিংয়ে যে ব্যর্থতা দেখা দিল, তার মাঝে এই দুই খেলোয়াড়ের চাহিদা মাফিক ব্যাটিংয়ের অভাব ও অহেতুক চার্জের ফলে উইকেট হারানোর ঘটনা বিশেষভাবে লক্ষণীয়। এদিকে সংবাদ সম্মেলনে উঠেছিল প্রশ্ন, কি মুশফিক রিয়াদকে কি অটো চয়েস বলে একাদশে নিয়েছেন? সংবাদ সম্মেলনে এ প্রশ্নে অধিনায়ক নাজমুল হোসেন শান্তের উত্তরে শুনতে পেলাম, না, এ টিমে কেউ অটো চয়েস না। তারপর তিনি ব্যাখ্যা করেন, সৌম্য টপ অর্ডারে থাকলে রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। যদি সৌম্য খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো। রিয়াদ ভাইয়ের শেষ 4-5 ইনিংসে যে ভালো ব্যাটিং হয়েছে তা দলের জন্য অপরিহার্য ছিল। এখানে শান্ত স্পষ্ট করতে চেয়েছেন, কোনো খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে অটো চয়েস হিসেবে দেখার ব্যাপার নেই, বরং খেলোয়াড়দের পারফরমেন্স ও দলের অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুই সিনিয়রকে আলাদা করে দেখতে চায় না, পুরো ব্যাটিং গ্রুপ ভালো করেনি। এখানে একটা বিষয় স্পষ্ট, শুধু সিনিয়র খেলোয়াড়দের প্রতি প্রত্যাশা বাড়ানো যাবে না, পুরো দলের সামগ্রিক খেলাও গুরুত্বপূর্ণ। তাহলে আসুন একটু টেকটিক্যাল বিশ্লেষণে ডুব দিই। মুশফিকের 4-5 ইনিংস নিয়ে শান্ত বলেছিলেন, কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে দেখা গেছে উনি দলের জন্য অবদান রেখেছেন। শেষ 3 ইনিংস হয়তো ঠিক হয়নি, কিন্তু পরের ম্যাচে কামব্যাকের সুযোগ আছে। এখানে দুইটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়ের গুরুত্ব, যা কখনোই কম মূল্যায়িত করা যায় না। দ্বিতীয়ত, দলের উপর চাপ শুধুমাত্র দুই খেলোয়াড়ের ফলাফল নয়, বরং পুরো ব্যাটিং গ্রুপের পারফরমেন্সে নিহিত। যখন আপনি সিনিয়র খেলোয়াড়দের নিয়ে আলোচনা করেন তখন প্রত্যাশা অনেক বেশি, কিন্তু ম্যাচের বাস্তবতা দেখাচ্ছে দলগত ত্রুটির কারণে পুরো ব্যাটিং অর্ডারের ব্যর্থতা। সৌম্য, রিয়াদ, মুশফিক প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকায় রাখা হয়েছে। এখানে যদি কেউ অটো চয়েস হয়ে যেত তাহলে কৌশলগত সিদ্ধান্ত ও ব্যাটিং অর্ডারের সমন্বয় হারিয়ে যেত। শান্তের বক্তব্য থেকে স্পষ্ট, সিদ্ধান্তগুলো প্রাকৃতিক ও মাঠের পরিস্থিতির উপর ভিত্তি করে নেওয়া হয়, কোনো পূর্ব নির্ধারিত তালিকা নয়। এখানে একটু তুলনামূলক দৃষ্টিকোণ থেকে দেখলে অনেক ক্রিকেট প্রেমী ভাবছেন, মুশফিক মাহমুদুল্লাহ কি যেন অটো চয়েস অর্থাৎ যন্ত্রসিদ্ধভাবে নির্বাচিত। কিন্তু শান্তের সরল ও সুস্পষ্ট উত্তরে সেই ধারণাটুকুই বাতিল করে দিয়েছে। একদিকে যদি আমরা বলি অটো চয়েস মানে স্বয়ংক্রিয়ভাবে কোনো খেলোয়াড়কে নিয়ে বসানো, তাহলে এই ব্যাখ্যায় দেখা যায় দলগত কাঠামো ও পরিস্থিতির উপর ভিত্তি করে খেলোয়াড়দের রোল দেওয়া হচ্ছে। হাস্যরসের ছোঁয়ায় বলা যায়, যদি আমাদের ক্রিকেটে অটো চয়েস থাকতো তাহলে হয়তো মুশফিকের গোল্ডেন ডাকের বদলে গোল্ডেন কামব্যাক দেখা যেত। এমন রসিকতাও মাঠের বাস্তবতা তুলে ধরে। প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে যে ফারাক, তা হাস্যরসের মাধ্যমে একটু হালকা করে তুলে ধরা যায়। সুতরাং ক্রিকেট প্রেমীরা, এখানে যা শোনা গেল তা হলো অটো চয়েস নয়, বরং দলগত সিদ্ধান্তের ফলাফল। শান্তের বক্তব্যে স্পষ্ট করে দিল, কৌশলগতভাবেই ব্যাটিং অর্ডার নির্ধারিত হচ্ছে এবং প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা, তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপনারা কি মনে করেন এই সিদ্ধান্তগুলো আমাদের টিমের ভবিষ্যতের জন্যই? আপনার মতামত ও মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আরও বিশ্লেষণ জানতে থাকুন।